আসসালামু আলাইকুম গাইস, স্বর্ণালী কিচেন আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে আপনারা জানেন সহজ রেসিপি। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম সহজভাবে নান রুটি। এটা একদম পারফেক্ট এবং ফুলকো হবে। এটা অনেক সফটও হয়। চলেন দেখে নিই তাহলে আমরা কিভাবে এই নানগুলো তৈরি করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেব আটা 4 কাপ পরিমাণে। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে। ময়দা দিলেও ভালো হয়, আটা দিয়েও ভালো হয়, কোনো সমস্যা নেই। যেটা হাতের কাছে থাকবে ওইটা দিয়ে আপনারা বানাতে পারেন। আমি আটা নিয়ে নিলাম এখানে 4 কাপ পরিমাণের। তারপর আমি এখানে অ্যাড করে দেব ইস্ট। এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ ইস্ট আপনারা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে আপনাদের নানগুলো ফুলবে, না হলে কিন্তু ফুলবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ 1.5 টেবিল চামচ। তারপর আবার দিয়ে দেবো এখানে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি এই তো 2.5 টেবিল চামচ। তারপর দিয়ে দেবো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ। এগুলো শুকনো গুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দেবো সয়াবিন তেল, এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ। ভালো করে এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। আমি তো ভালো করে এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে কিন্তু মেশাতে হবে। এটা যদি আপনারা হাত দিয়ে মেশান তাহলে আরও বেশি ভালো হয়। চামচ দিয়ে মেশালে পুরোপুরি মেশে না। তো আমি এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নেব। আমি দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুসুম গরম দুধ। এরকম কুসুম গরম হবে, আপনারা আঙুল দিয়ে ধরতে পারেন এরকম গরম। আমি এখানে ভালো করে এখন পানি দিয়ে মিশিয়ে নেব। এখানে আপনারা কুসুম পানি দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে। ওই পর্যায়ে দেখবেন কি আপনারা যদি দ্বিতীয়বার আবার আটা মিক্স করেন তখন আপনাদের আর পারফেক্ট নান রুটিটা হবে না। তাই আপনারা অল্প অল্প করে পানি দিবেন আর মেশাতে থাকবেন। এটা সফট একটা ডো করে নিতে হবে। এই তো আমি 1 কাপ প্রথম দুধ দিয়েছি, এখানে আমি আরও পানি দিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি। আমি দুধ আর পানিটা মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে পুরাটা দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় দেখবেন অনেক আঠালো মনে হবে, কোনো সমস্যা নেই। এটা মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন একদম মেল্ট হয়ে যাবে। তখন হাতে বা বাটিতে দেখবেন কোনো প্রকার আটা থাকবে না, তখন বুঝবেন আপনাদের মাখানো হয়ে গেছে। আর এটা ভালো করে মেখে নিতে হবে। যত বেশি মাখাবেন তত বেশি এটা নানগুলো সফট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ মতো নিয়েছি, তারপর এটাকে সুন্দর সফট হয়ে গেছে এবং আমার হাতে কোনো প্রকার আটা নেই এবং বাটির চারপাশেও দেখতে পাচ্ছেন আপনারা কোনো আটা নেই। তো আমার এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একসাথে একটা বলের মতো করে এটাকে রেস্টে রেখে দেব। আপনারা এটাকে অনেক বেশি সময় নিয়ে একটু মথার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে নানগুলো বেশি। এখন আমি এখানে কিছু অয়েল দিয়ে দিচ্ছি উপর থেকে। এগুলো দিয়ে ভালো করে আমি উপর থেকে মিশিয়ে নিচ্ছি, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে আটার মিশ্রণটা। এখন আমি তেলটা মেখে ভালো করে এটাকে রেখে দেব। তো আমার পুরো তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর এটা আপনারা হালকা রোদের মধ্যে বা চুলার পাশে রেখে দেবেন, তাহলে দেখবেন দ্রুত এটা ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পরে আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে, বাটিটা ভর্তি হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেব। যত বেশি এটাকে মাখবেন তত বেশি নানগুলো সফট হবে। এখন আমি আবার 5 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এটার মধ্যে একটা হাওয়া থাকে, হাওয়াটা বের করে নেবেন। একটু সময় নিয়ে আপনারা এই ডোটাকে এভাবে মেখে নেবেন। আমি একটু সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছি, তাহলে অনেক সফট হয়ে যাবে আমার নানগুলো। তো আমি এগুলোকে এখন 2 ভাগ করে নিয়েছি। এখন আমি একটা লেচি থেকে 4টা করে নান তৈরি করব। মোট আমি 8টা নান তৈরি করব। আমার কাছে মনে হয় 8টা নান করলে একদম পারফেক্ট হয়। আপনারা যদি চান একটু পাতলা করে নানগুলো বানাতে, তাহলে 10টা লেচি কেটে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোল গোল শেপ করে নিচ্ছি। এইভাবে আপনারাও গোল গোল করে শেপ দিয়ে নেবেন। আর সাথে সাথে আপনারা এগুলো বানাতে যাবেন না, তাহলে দেখবেন অনেক সময় হয় কি এই রুটিগুলো বানানোর সময় দেখবেন বড়ই হবে না, আবার ছোট হয়ে যায়। যত বড় বানাবেন তত ছোট হয়ে যায়। তাই আপনারা এইভাবে, তো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে গোল গোল করে সুন্দর করে বলের মতো করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। তাহলে এগুলো ফুলে যাবে এবং আপনাদের বানাতেও সহজ হবে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে
সুন্দরগুলো বলগুলো ফুলে ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে রুটি বানিয়ে দেব। যারা প্রথম রাঁধুনি মানে প্রথম বানাচ্ছেন নান রুটি, তাদের কিন্তু প্রথমবার বানাতে গেলে কিন্তু রুটিগুলো বড়ই হতে যাবে না, একদম আবার ছোট হয়ে আসবে। তাই আপনারা একটু এরকম সময় নিয়ে একটু 5 মিনিটের জন্য রেখে দেবেন রেস্টে। এই তো আমি এখন আটার ডোটাকে আমি একটু চেপে চেপে দোনো পাশে দেখতে পাচ্ছেন আপনার হালকা শুকনো আটা দিয়ে দিয়েছি। এখন আমি চেপে চেপে একটু গোল করে বড় করে নিয়েছি। এখন আমি রুটিটাকে চারপাশে সমান লেবেল করে একদম বেলে নেব। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব নান রুটিগুলো কতটুকু মোটা রাখতে হবে। নানগুলো বেশি মোটাও রাখা যাবে না, আবার পাতলাও করা যাবে না। বেশি মোটা রাখলে হবে কি, ভিতর থেকে হতে যাবে না, আবার পাতলা করলে দেখবেন রুটির মতো মনে হবে, আটা রুটির মতো। তাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটুকু মোটা রাখতে হবে, তাহলে পারফেক্ট নান আপনারা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশি মোটাও না বেশি পাতলাও করিনি, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এখন আমি নানগুলো ছেঁকে নেব। তাই আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি নানটা দিয়ে দিয়েছি। এই তো আমি এখন এক পাশ অল্প হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার নিচে এক পাশ অল্প হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে আবার এই পাশটাকে এরকম হালকা ভেজে নেব। আর এগুলোকে আপনারা হাই হিটেও ভাজতে যাবেন না, আবার লো আঁচও দেবেন না। লো আঁচে দিলে কি আপনাদের রুটিগুলো ফুলবে না, এবং হাই হিটে দিলে উপর থেকে কালার হয়ে যাবে, ভিতর থেকে হবে না। তাই আপনারা মিডিয়াম আঁচে এগুলোকে আপনারা ভেজে নেবেন। এই তো আমি আবার উল্টিয়ে দিলাম। উল্টিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। ডেকে আমি একটু অপেক্ষা করব, দেখবেন হালকা একটু ফুলে উঠেছে, তখন আবার ঢাকনা খুলে আপনারা আবার উল্টিয়ে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম করে আপনারা করবেন। এই তো আমি এখন আবার এই তো দেখতে পাচ্ছেন একটু ফুলে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। এই তো আমার রুটিগুলো ফুলে উঠতেছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। এই তো আমার রুটিগুলো ফুলে উঠেছে। এখন আমি হালকা চেপে চেপে পুরো রুটিটাকে এভাবে ভেজে নেব। আর যে জায়গায় ফুলে উঠবে ওইখানে হালকা করে চাপ দিবেন, তাহলে পুরো রুটিটা আস্তে আস্তে ফুলে উঠবে। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়ে গেছে আমার নানগুলো। আপনারা যদি আমার সেম স্টেপগুলো ফলো করেন, তাহলে আপনারা এরকম পারফেক্ট নান বানাতে পারবেন। আর প্রত্যেকটা নানগুলো এরকম ফুলকো হবে, আপনারা যদি সেম আমার মতো বানাতে চান। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে এটা কতটা সফট এবং নরম হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। আপনাদেরকে আমি ছিঁড়ে এখনই দেখিয়ে দেবো এটা কতটা সুন্দর হয়েছে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন আপনাদের বন্ধুদের কাছে, যারা ওরা এরকম পারফেক্ট নান রুটি বানাতে পারে। আর আমার ফেসবুক পেজে যে একটা ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের যদি এরকম মজার মজার আরও রেসিপি পেতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কী রেসিপিটা দেখতে চান। আমি অবশ্যই আপনাদেরকে ওইটা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো যে ছিঁড়ছি একদম মাঝখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে। এই তো আরেকটা ছিঁড়ে দেখাচ্ছি। এত সুন্দর, এটা সারাদিন আপনারা বাইরে রেখে খেতে পারবেন। তো গাইস, আল্লাহ হাফেজ।